বিশ্ব যখন ইরান ইসরায়েল সংঘাতে দগ্ধ, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালল। ট্রাম্প বলেছেন, আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ টার্গেট, তবে আমরা তাকে এখনই হত্যা করব না। এই আমরা বলতে ট্রাম্প ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের একাত্মতার ঘোষণা দিলেন। ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে খামেনির গোপন অবস্থান সম্পর্কে ওয়াশিংটন অবগত, কিন্তু এখনই সরাসরি হামলা চালাবে না, অন্তত ট্রাম্পের দাবি অনুযায়ী। আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, আমরা চাই না বেসামরিক মানুষ কিংবা সেনাদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক, তবে আমাদের ধৈর্য সীমায় পৌঁছে গেছে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। যদিও এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা। এই বক্তব্যগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েল ইরান যুদ্ধ ৬ষ্ঠ দিনে প্রবেশ করেছে। তেহরান ও তেল আবিব একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। যুদ্ধের শুরুতে ইরান একসঙ্গে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়লেও সাম্প্রতিক হামলায় সেই সংখ্যা কিছুটা কম। বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে কৌশলগত পরিবর্তনের অংশ। জবাবে ইরানও বসে নেই। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ইরানি বাহিনী ইসরায়েলের দিকে ছুড়েছে ৮টি ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয়েছে ইসরায়েলের উত্তর ও মধ্য অঞ্চল। ট্রাম্প অতীতেও তার বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত ছিলেন, তবে এবার তার কথাগুলো শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলেছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই ঘোষণার পেছনে কি রয়েছে, কি তার উদ্দেশ্য? সত্যিই কি খামেনি সরাসরি টার্গেট, নাকি এটা শুধুই একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা? একদিকে যুদ্ধ চলছেই, অন্যদিকে কূটনৈতিক হুমকি, আর তার মাঝেই ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যখন বিস্ফোরণমুখী, তখন মার্কিন প্রেসিডেন্টের এমন বাক্যবাণ কি পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলবে, তা সময়ই বলবে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।